ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 1.81% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে তার হাইয়ের কাছাকাছি পর্যন্ত গেছে। 52 খাই দেখলে দেখা যাবে কত 24,853.80, সেটাই 54,800 24,853.10 গেছে। তো হাইয়ের কাছাকাছি গিয়ে এখন কিন্তু প্রায় হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো বলতে পারেন 4-5 দিনের যে গিরাবাটটা দেখা যাচ্ছে সেটা একদিনেই কভার করে দিয়েছে। গিরাবাটের পিছনে কারণ ছিল কি? বাজেট। তো স্যার বাজেট মার্কেট যে এক্সপেক্ট করছিল সেরকম আসেনি। তার পাশাপাশি কি ট্যাক্সেশনের মার্কেটে যারা আছি আমরা তাদের উপরে কিন্তু 3টে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই ট্যাক্স যদি আপনাকে বেশি দিতে হয়, আপনার পকেট থেকে যদি টাকা বেশি যায়, মুনাফা কম হয়, তো মার্কেট তো একটা রিয়্যাক্ট দেখাবেই। তো সেটাই বলতে পারেন আজকে সেই রিয়্যাক্টের পরে ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখা গেছে, যেখানে যেখানে সবার প্রায় পোর্টফোলিও কিন্তু পজিটিভ রয়েছে আজকের দিনে। শ্রীরাম ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টরের কিন্তু একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। এই কোম্পানিটা সদ্য নিফটি ফিফটির পার্ট হয়েছে এবং আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 9%-এর কাছাকাছি এখনও পর্যন্ত ট্রেড করছে। তো স্যার হঠাৎ করে চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানি কিন্তু এই জায়গায় বেশ ভালোই গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, চলছিল। হঠাৎ করে কিন্তু এখান থেকে একটা রকেট হয়ে ছুটতে শুরু করার পিছনে কারণ কি? কারণ আজকে কোম্পানিটার রেজাল্ট, আজকে 26 তারিখ, তো কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো কোম্পানির রেজাল্ট চলে এসছে, যার জন্যই কিন্তু কোম্পানির মধ্যে একটা স্পাইক দেখা গেছে একটার পরে। তো চলুন আমরা কোম্পানির রেজাল্টটা একটু দেখে নিই। স্যার আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, আমরা যদি সিকোয়েন্স দেখি দেখলে দেখা যাবে দেখুন 30/6/23, 31/3/24, 30/6/24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে কোম্পানি 8,800, আগের কোয়ার্টারে 9,497, সেটা 9,609। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেই ইনকাম কিন্তু বেড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে আমরা খরচা দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে ব্যাংকটা 5,760, 1 বছর আগে 6,853, 6,943। তো ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানিটার খরচা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কত ছিল? 2,247, আগের কোয়ার্টারে 2,644, এই কোয়ার্টারে 2,666। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য জাম্প হয়েছে। তো এবার কী করবো? এবার হচ্ছে আমরা কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড দেখে নেব, যেটা হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো সেই নেট প্রফিট বা প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি কত করেছিল? 1,676, আগের কোয়ার্টারে 1,948, এই কোয়ার্টারে 1,981। 1,676টা ইয়ারলি অনেকটা জাম্প করেছে, 1,948টা 1,981 হয়েছে। তাহলে বলা যেতে পারে এই ফাইন্যান্স কোম্পানিটা কিন্তু রেজাল্ট মোটামুটি ঠিকঠাক করেছে। এস্টিমেটকে দেখলেও দেখা যাবে এস্টিমেটকে কিন্তু এই কোম্পানিটা বিট করেছে 1.19% হারে, যেখানে যেখানে ইপিএস আর্নিং পার শেয়ার এক্সপেক্ট করেছিল কত? 51.98, সেটা 52.60 হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যই কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছে এই কোম্পানি নিয়ে, এবং কোম্পানিটা এখনও পর্যন্ত মার্কেট ক্লোজিং হওয়ার আগে পর্যন্ত প্রায় 9.5% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটাকে আমরা যদি লাস্ট 6 মাস দেখি দেখলে দেখা যাবে 21%। তো কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, ওয়েল অ্যান্ড গুড। লং টার্মের জন্য কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা সদ্য নিফটি ফিফটির পার্ট হয়েছে। লাস্ট 1 বছর যদি আমরা দেখি তাহলে 60% রিটার্ন দিয়েছে, এবং 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 207% রিটার্ন বানিয়ে দিয়েছে। স্টার্লিং অ্যান্ড উইনসল, তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। কোম্পানিটা 688-তে চলছিল, কোম্পানিটা আপার সার্কিট মেরেছিল এবং হাই কত গেছিলো? 659.15। তো কোম্পানিটা তার পাশাপাশি কিন্তু চলছে। তো এই কোম্পানিটা হাই মারার কারণ কী ছিল? এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেই নিউজটা একটু দেখাচ্ছি বা বোঝার চেষ্টা করি। দেখুন স্যার স্টার্লিং অ্যান্ড উইলসন যে কোম্পানিটা, সেই কোম্পানিটা আজকে আপার সার্কিট মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা উইন করেছে একটা অর্ডার, সেটার ওয়েলথ কত? 328 crore। তো 328 crore কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার এই কোম্পানিটা উইন করেছে। এই যে স্যার উইন করেছে অর্ডারটা, সেটা কিন্তু সোলার ব্যাটারি প্রজেক্ট রিলেটেড। দেখুন আজকে কোম্পানিটা যে 5% আপার সার্কিট মেরেছে, সেই যে অর্ডারটা পেয়েছে সেই অর্ডারটা কীরকম?
দেখুন 500 × 2 অর্থাৎ 1000 MWH এই অর্ডার পেয়েছে। কিসের জন্য? দেখুন স্ট্যান্ডার্ড লোন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম প্ল্যান্ট ইন কোথায়? রাজস্থানে। তো রাজস্থানে কিন্তু কী করতে চলেছে, যে সোলার যে বিদ্যুৎ সেটা তৈরি করার পরে সেটাকে স্টোরেজ করার জন্য কিন্তু 1000 MWH এর জন্য একটা ব্যাটারি স্টোরেজ তৈরি করছে এত ক্যাপাসিটির। তো এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। অশোক লেল্যান্ড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণটা আসছি, তার আগে বলবো দেখুন কোম্পানির কালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল গতকাল। তো গতকালকে রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। কোম্পানির রেজাল্ট কিন্তু অতটা ভালো হয়নি, তাও কোম্পানি 6% কেন বাড়ছে? তো কোম্পানি 6% বাড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস। চলুন সেতে আসছি। দেখলে দেখাবে, দেখুন জুনের যে কোয়ার্টার কোম্পানি এস্টিমেটকে মিস করেছে 1.61% হারে, যেখানে আমরা ইপিএসকে দেখলে দেখতে পারবো যে আর্নিং পার শেয়ার 1.91% এক্সপেক্ট করেছিল, 1.79%, 6.12% ডাউন। এবং রেভিনিউকে দেখলে দেখাবে, রেভিনিউ কিন্তু এস্টিমেটকে মিস করেছে 1.88% হারে, যেখানে এস্টিমেট করা হয়েছিল কত 8.7K করোড়, সেখানে রিপোর্ট করেছে কোম্পানি কত 8.60K করোড়। তো রেজাল্ট ভালো না হওয়া সত্ত্বেও কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর কেন? চলুন সেটা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে অশোক লেল্যান্ড স্টক আপ হিটস লাইফ টাইম হাই। কী হয়েছে? ডিক্লাইন করেছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, নেট প্রফিট। তাও কিন্তু এই ব্রোকিং হাউসটা অর্থাৎ নমুরা এই কোম্পানিকে নিয়ে বুলিশ। দেখুন কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও নমুরা ব্রোকিং হাউসটা এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত 247। কেন দিচ্ছে? কারণ তাদের অ্যানালিটিক্সরা বলছে যে এই কোম্পানিটার কিন্তু আপসাইড পোটেনশিয়াল আছে। কেন বলছে? কারণ ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেসকে নিয়ে তারা এই কোম্পানির ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেস নিয়ে বুলিশ, এবং ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেস কিন্তু আরও গ্রো করবে, যেটা এই কোম্পানিকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তার জন্য এই নমুরা এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট বাড়িয়ে দিয়েছে কত 247। বিশেষ করে এই কোম্পানি যে ইলেকট্রিক বাসের বিজনেস, তো যতগুলো কোম্পানি আছে না ইলেকট্রিক বাস তৈরি করে, তার মধ্যে কিন্তু অশোক লেল্যান্ড বলতে পারেন যে তাদের থেকে ভালো বিজনেস করছে এবং অর্ডারও ভালো পাচ্ছে। তো স্যার নমুনার পাশাপাশি ইউবিএস এই ব্রোকিং হাউসটাও কিন্তু এই কোম্পানি নিয়ে বলিছে এবং তারাও টার্গেটটাকে প্রাইস বাড়িয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্রোকিং হাউস কি ইউবিএস আপগ্রেড দ্য স্টক টু বাই ফ্রম দ্য আর্লিয়ার রেটিং অফ নিউট্রাল। অর্থাৎ আর্লিয়ার তারা কিন্তু রেটিং দিয়েছিল কি নিউট্রাল, সেখান থেকে তারা এখন বাই কল দিচ্ছে এবং তারা টার্গেট কত দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে 280, যেখানে আর্লিয়ার তারা টার্গেট দিয়েছিল কত 190। তো 190 থেকে 280 অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এই ইউবিএস ব্রোকিং হাউসটা। তো স্যার আমিও কালকে আলোচনা করার সময় বলছিলাম রেজাল্ট নিয়ে যে কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে। তো এখন জাস্ট পথ চলা কিন্তু শুরু, অনেক দূর পর্যন্ত কোম্পানিটাকে এগোতে হবে এবং ভবিষ্যতে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। তো ইলেকট্রিক ভেহিকেলসের যেসব গাড়িগুলো কোম্পানি তৈরি করে, বিশেষ করে বাস, সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা অনেক ভালো কাজ করে। তো এই ব্রোকিং হাউসগুলো বলছে কিন্তু কোম্পানিটা এখান থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি। স্যার এনএইচপিসি আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন 2.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা স্টার্টিংয়ে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল এবং পরে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে। দেখুন স্যার কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা স্পেশালি বলতে পারেন হাইড্রো এনার্জি নিয়ে কাজ করতো আগে, এবং এখন কোম্পানিটা হাইড্রো এনার্জি প্রধান বিজনেস তো রয়েছেই, তার সাথে কোম্পানিটা সোলার বলুন, থার্মাল বলুন এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করে। তাহলে বলতে পারেন এই কোম্পানিটা, এই পিএসইউ কোম্পানিটা টোটাল রিনিউয়েবল সেক্টরে একটা প্যাকেজ নিয়ে কাজ করে। তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্টও দেখিয়েছে। দেখুন 1 বছর দেখলে দেখাবে 112% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 5 বছর দেখলে দেখাবে 365% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লাস্ট 5 দিন ধরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 3%-এর কাছাকাছি পড়েছে, এবং 1 মাস দেখলে দেখাবে কোম্পানি তার হাই থেকে কতটা পড়েছে? প্রায় 9-10% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ মার্কেট এক্সপেক্ট করছিল ব্যাপক একটা ক্যাপেক্স হবে রিনিউয়েবল সেক্টরে। তো ক্যাপেক্স হয়েছে, তো মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। এবং তার পাশাপাশি বলতে পারেন যে এলটিসিজি ট্যাক্স যে বাড়িয়েছে লং টার্ম ক্যাপিটাল গেন, সেটাও একটা কারণ এই কোম্পানিগুলো কিন্তু অনেকটা দৌড়েছে। তো দৌড়ানোর পরে যারা অনেক প্রফিট নিয়ে বসে আছে তারা প্রফিট বুকিং করছে। কেন? কারণ ট্যাক্স থেকে বাঁচার জন্য। এটাও কিন্তু এই কোম্পানিটা নিচে আসার পিছনে আরেকটা কারণ। শুধু এই কোম্পানি না, যতগুলো কোম্পানি ভালো রিটার্ন দিচ্ছে ডিফেন্স সেক্টরে বলুন, রেল সেক্টরে বলুন, কি রিনিউয়েবল সেক্টরে বলুন বা আদার্স যে কোনো সেগমেন্টে, এলটিসিজি ট্যাক্স 2.5% বাড়িয়েছে। 10% ছিল, 12.5% করেছে। হিসাব মতো দেখলে দেখাবে 10%-এর ওপরে 25% বাড়িয়েছে।
তো তার জন্য কিন্তু যারা ভালো ভালো প্রফিট নিয়ে রয়েছে তারা প্রফিট বুকিং করে ফ্রেশ বাই করলে তাদের কিন্তু পরবর্তীকালে অতটা ট্যাক্স দিতে হবে না, 2.5% করে ট্যাক্স কিন্তু বেঁচে যাবে। তো এই কারণে বলতে পারেন ডিফেন্স সেক্টর বলুন বা রিনিউয়াল সেক্টর বলুন বা রেলের বলুন, একটা ডাউনফল দেখা যাচ্ছে। তো স্যার এখানে দাঁড়িয়ে কিন্তু বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। কোম্পানিগুলো কিন্তু আবার কামব্যাক করবে এবং যখন কামব্যাক করবে তখন কিন্তু আবার ওর পিছনেই দৌড়াতে হবে, বাই করতে পারবেন না। তো যখন সুস্থি দেখাচ্ছে তখন কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো এই কোম্পানিটা ভালো কোম্পানি, রিনিউয়াল সেগমেন্টের ভালো বিজনেস করছে, যার জন্য এতটা ভালো রিটার্ন দিয়েছে, সুস্থি দেখাচ্ছে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আরেকটা কি নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানি নিয়ে, যেখানে স্যার কোম্পানিটা Q1 রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে কত, 7ই আগস্ট। তো 7ই আগস্ট কিন্তু অবশ্যই এই কোম্পানিটা আপনার রাডারে রাখবেন, কারণ কারণ এই দিনকে কোম্পানির রেজাল্ট কী করছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কোম্পানির বিজনেসের আপডেট জানতে পারবেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো লার্নিং পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না। যদি বাই করতে হয় বা সেল করতে হয় তাহলে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।